টেবিল আনতে গেলে কার্সারটা যেখানে টেবিল আনতে চাই সেখানে রেখে আমরা চলে যাব টেবিল, টেবিলে যাওয়ার পর ইনসার্ট, ইনসার্টে যাওয়ার পর টেবিল। এখানে নাম্বার অফ কলাম, কয়টা কলাম দিতে চাই, যা হলো 4টা কলাম দিতে চাই, 6টা র দিতে চাই, তাহলে আমরা ওকে করে দিব, দিয়ে টেবিল চলে আসবে। এগুলো হচ্ছে আমাদের কলাম। উপরে এগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের কলাম, এগুলো হচ্ছে আমাদের কলাম। আর এই যে বাম পাশে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে আমাদের র, এই যেগুলো হচ্ছে র। তো টেবিল আনার নিয়ম আমরা শিখে গেলাম। তারপরে নিয়মটা কি আছে, তারপরে আছে আমাদের ইনসার্ট টেবিল 2007-এ শিখে নেব। সিলেক্ট কলাম অবলিক র, সিলেক্ট কলাম অবলিক র, এটা টেবিল সিলেক্ট, যেখানে আমি যে কলামটা আমি সিলেক্ট করতে চাই সেখানে কার্সরটা রাখবো। তার ভিতরে আমরা এই যে ভিতরে, এটার ভিতরে এখানে রেখে দিলাম। টেবিলে যাওয়ার পর সিলেক্টে যাওয়ার পর, টেবিলে যাওয়ার পর সিলেক্ট পাবো, সিলেক্টে যাওয়ার পর যদি আমি কলাম ক্লিক করি, যেখানে যে কলামে কার্সর ছিল সেই কলামটা সিলেক্ট হবে। আর আমি যদি র সিলেক্ট করতে চাই, দেখা গেলো যে এই 4 নম্বর রটা সিলেক্ট করতে চাই, এখানে কার্সরটা রাখলাম, এই বাম ডান থেকে বামের গুলোকে, বাম থেকে ডানের গুলোকে র বলে, আর উপর থেকে নিচ থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে কলাম। তো এখান থেকে আমরা টেবিল, টেবিলে যাওয়ার সিলেক্ট, সিলেক্টে যে রতে ক্লিক করলে সেই রটা সিলেক্ট হয়ে যাবে। এই সিলেক্ট করাটা ইম্পর্টেন্ট, কারণ এই যে যে আমি বিভিন্ন সময় আমি কলামে কিছু কাজ করতে পারি, রয়ে কিছু কাজ করতে পারি, সেটা মার্ক করে দেওয়া যে কার উপর আমি সেই কাজটা করছি। তো এই যে কলাম সিলেক্ট করার জন্য এই যে যে কলামটা সিলেক্ট করব তার উপরে মাউসটা নিয়ে গেলে কালো নিম্নমুখী তীর চিহ্নটা আসবে। এখন ক্লিক করলেই এই কলাম সিলেক্ট হয়ে যাবে। এই এরপর নিয়ে গেলে তীর চিহ্ন আসবে, এর মাঝে নিয়ে গেলে তীর চিহ্ন আসবে। আর র সিলেক্ট করার জন্য যে র সিলেক্ট করবো তার বাম পাশে মাউস পয়েন্টার নিয়ে গেলে মাউস পয়েন্টারটা সাধারণত ভাবে কিন্তু আমাদের বাম দিকে হেলে থাকে, এটা ডান দিকে হেলে যাবে মাউস পয়েন্টারটা, জাস্ট সেই রটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি কোনো সেল সিলেক্ট করতে চাই, যে সেল সিলেক্ট করতে চাই তার কর্নার নিয়ে গেলে কালো ডানমুখী, ডানমুখী একটু অ্যাঙ্গেল করে একটা তীর চিহ্ন আসবে, এখানে ক্লিক করলে সেই সেলটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের টেবিলের সিলেক্ট অপশনগুলো, কলাম, র এবং সেল সিলেক্ট অপশনগুলো। আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে একটু পিছনে যে আবার দেখবেন। এখন আমরা চলে আসি 75 নম্বর কমান্ড, 75 নম্বর কমান্ড, 75, হ্যাঁ, র সরি কলাম বৃদ্ধি করার নিয়ম। হ্যাঁ, কলাম বৃদ্ধি করার নিয়ম। তো আমরা লিখলাম, দেখা গেল যে এখানে কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম, এখন মনে হচ্ছে যে এই জায়গায় আরো কিছু লিখবো বা লেখার জন্য জায়গার দরকার, একটা ফাঁকা কলামের দরকার। এটা সিলেক্ট করে নিব, তারপর টেবিলে যাব, টেবিলে যে ইনসার্ট কলাম টু দ্য লেফট অর রাইট, কোন পাশে নিব, যেটা সিলেক্ট করলাম তার রাইট পাশে না যেটা সিলেক্ট করলাম তার লেফট পাশে, তো আমরা লেফট পাশে নিলাম, লেফট পাশে বেরোয় যাবে যেটা সিলেক্ট করেছিলাম। এখানে আমরা যে কোনো জিনিস লিখলাম। এখন সিলেক্ট করার জন্য, এটা ডিলিট করার জন্য বা ডিলিট, তারপরে কি আছে এটা কমান্ডটা দেখি, ইনসার্ট কলামটা বুঝে গেলাম, তো ইনসার্ট রটা এখন বুঝি। ইনসার্ট রটা হচ্ছে সারি বৃদ্ধি করা। তো এখানে আমাদের যে বিষয়টা লাগবে ইনসার্ট রটার জন্য, যে রটা সিলেক্ট করব, যে রটার উপরে বা নিচে আমরা ফাঁকা র নিব সেটা সিলেক্ট করে নেব। তারপর আমরা টেবিলে যাব, টেবিলে যাওয়ার পর টেবিলে যাওয়ার পর ইনসার্ট র অ্যাবভ অর বিলো, যদি উপরে বাড়াতে চাই যে সিলেক্ট করছি তার উপরে তাহলে অ্যাবভ, আর নিচে যদি বাড়াতে চাই তাহলে বিলো। আমরা উপরে বাড়াতে যাচ্ছি তাহলে র অ্যাবভ, তাহলে উপরে একটা র বৃদ্ধি পেয়ে গেল। এখন যদি কোনো রটা আমরা ডিলিট করে দিতে চাই, কোনো কলাম বা র যদি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে কলামটা ডিলিট করতে চাইবো সেটা সিলেক্ট করব, আমরা টেবিলে যাব, দেন ডিলিট অপশনে যাব, দেন কলামে সিলেক্ট করবো, তাহলে কলাম ডিলিট হয়ে যাবে। যে রটা ডিলিট করতে চাই সেটা সিলেক্ট করে নেব, টেবিলে যাব, ডিলিটে যাব, যে রটা সিলেক্ট করব সেটা ডিলিট হয়ে যাবে। এভাবে টেবিলে থেকে র কলাম বাড়াইতে পারি এবং ডিলিট করে দিতে পারি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইনসার্ট র, সেটা তো আমরা করলাম, ডিলিট কলাম আর র সেটাও আমরা করে ফেললাম। এখন যেটা আছে সেটা হচ্ছে আমাদের মার্জ সেল, টেবিলের মধ্যবর্তী কয়েকটি সেল উঠাই দাও। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এই যে টেবিলের মধ্যবর্তী কয়েকটা সেল উঠাই দেওয়ার জন্য মধ্যবর্তী সেলগুলো আমাদের একটু সিলেক্ট করে নিতে হবে। কিভাবে, এই কর্নারে মাউস পয়েন্টার নিয়ে আসলে সেল সিলেক্ট করার জন্য চেপে ধরে যতগুলো উঠাই দিতে চাই সবগুলো এভাবে সিলেক্ট করে নেব। টেবিলে যাব,
টেবিলে যাওয়ার পর মার্জ সেলে ক্লিক করব, দেখবো যে ফাঁকা হয়ে গেছে। কারণ এটাকে যদি আবার স্বাভাবিকভাবে নিয়ে আসতে চাই, জাস্ট সিলেক্ট করব, টেবিলে যে ইনসার্ট স্প্লিট সেল, কলাম 1 2 3টা র, তো 2টা কলাম আর 3টা রটা সিলেক্ট করে নিব, দেন আমি এখন ওকে করে দেব। স্বাভাবিক হয়ে গেছে বিষয়টা। এই হচ্ছে আমাদের টেবিল ইনসার্ট কলাম, ইনসার্ট সেল, মার্জ সেল এন্ড স্প্লিট সেল। 78 নাম্বার কমান্ড এবং 79 নাম্বার কমান্ডটাও কিন্তু আমরা করে ফেলছি। সেলগুলোকে আবার বৃদ্ধি করা। তো এটা গেল। তারপর আমার হচ্ছে টেক্সট ডিরেকশন অন টেবিল। টেক্সট ডিরেকশন টেবিলের মাঝে কোনো লেখাকে ডিরেকশন পরিবর্তন করার জন্য টেক্সট ডিরেকশন অন টেবিল কমান্ডটা করতে হয়। তো আমরা এখানে এই টেক্সট ডিরেকশন অন টেবিলের এখানে আমরা টেবিল কথাটাই লিখলাম, দিয়ে আমরা চলে যাবো ফরম্যাট, ওইখানে কার্সারটা রেখে টেক্সট ডিরেকশন অন টেবিল বের করবো। আমরা টেক্সট ডিরেকশন অন টেক্সট ডিরেকশনটা বের করবো। and there is 3 type of style, এই পাশে একটা স্টাইল আর এই পাশে একটা স্টাইল আছে, একটা নরমাল। এটা সিলেক্ট করে জাস্ট ওকে করলে এই টাইপের হয়ে যাবে। কারণ স্বাভাবিক করার জন্য আবার ফরম্যাট, টেক্সট ডিরেকশন এন্ড নরমাল অপশন সিলেক্ট করে ওকে করলে এই ওরিয়েন্টেশন অপশনটা সিলেক্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের টেক্সট ডিরেকশন অন টেবিল। আচ্ছা, তারপর আমাদের যেটা আছে সেটা হলো টেক্সট ডিরেকশন অন টেবিল, কনভার্ট টেবিল টু টেক্সট। টেবিল থেকে টেবিল উঠিয়ে দিয়ে শুধু টেক্সট রাখার জন্য। ঠিক আছে, তো আমরা এখানে ফুল লেখাগুলোকে একটু ফিল আপ করে নিই। যদি কখনো এরকম ভাবে ফন্ট চেঞ্জ হতেই থাকে, এখানে ইংরেজি করছি ট্যাব চাপলে বা বাংলা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা করবেন ফরম্যাট, ফন্ট, এখান থেকে টাইমস নিউ করে ডিফল্ট করে নিয়ে ইয়েস করে দেবেন, তখন আর এই ঘটনাটা আর ঘটবে না। হুম, এই টেবিলটাকে আমরা এখন রূপান্তর করব অনলি টেক্সটে। আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে এইখানে শুধু টেবিলটা সিলেক্ট করে নেব, এই কর্নারে মাউসটা নিয়ে এসে চারপাশে 4টা তীর চিহ্ন আসবে, জাস্ট ক্লিক করলে টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। অথবা এখানে টেবিলের পিছনে কার্সারটা রেখে টেবিল সিলেক্ট, টেবিলে ক্লিক করলে টেবিলটা সিলেক্ট হবে। টেবিল কনভার্ট, কনভার্ট টেবিল টু টেক্সট সিলেক্ট করে ট্যাব সেভ উপর ক্লিক করে দেন ওকে করলে আমরা দেখব ট্যাব সেভ করে টেবিলটা ওভাবেই থাকবে, জাস্ট টেবিলের বর্ডার থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টেবিল। আচ্ছা, আরেকটা বিষয় একটু দেখিয়ে দিই এখানে। আমরা কলাম রটে যে বৃদ্ধি করলাম, রটা বৃদ্ধি করার একটা নিয়ম আছে। আমি দেখা গেলো যে প্রয়োজনীয় ভাবে যে র নিলাম, 2টা বা 3টা নিয়ে কাজ করলাম, এখন যত র নিচে আসবে অটোমেটিক্যালি কাজ করতে করতে নিতে পারবো। এক্ষেত্রে শেষ কলাম শেষ রয়ে, অর্থাৎ এই ধরনের স্থানে এসে কার্সারটা রাখতে হবে, রেখে ট্যাব কিবোর্ড থেকে TAB ট্যাব চাপলে এটা বেড়ে যাবে। আবার ট্যাব চাপতে পারবেন, লাফ মেরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, লাভ ট্যাব চাপলে এই ছেলে আসবে, আবার ট্যাব চাপলে এই ছেলে আসবে, আবার ট্যাব চলে চলে আসবে। এখানে যা লেখার প্রয়োজন হলে লিখে, না হলে ফাঁকা রেখে আবার ট্যাব চাপলেই আবার একটা টেবিল র বৃদ্ধি পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের র বৃদ্ধি করা একটা টেকনিক, কাজের সাথে সাথে র বৃদ্ধি করা যাবে। তো এক্ষেত্রে কাজের গতিটা আরো বাড়ে এভাবে কাজ করতে পারলে। তাহলে কনভার্ট টেবিল টু টেক্সট হয়ে গেল আমাদের। এখন ড্র টেবিল, ড্র করে নিব একটা টেবিল। হ্যাঁ, টেবিল একটা ড্র কিভাবে করা যায় সেই বিষয়টা আমরা, তো এখানে ড্র টেবিল, উই আর লার্নিং ড্র টেবিল। এই টেবিলটা সিলেক্ট করে আমরা টেবিলে গেলাম, এডিটে গেলাম, ডিলিটে গেলাম, টেবিলে ক্লিক করলাম, টেবিল চালু হয়ে গেল। এখন টেবিলে যাব, ড্র টেবিলে যাব, প্রথমত পেন্সিল পাচ্ছি মাউসের সঙ্গে, প্রথমত টেবিলের এরিয়াটা এঁকে নিলাম। তারপর এই পাশ দিয়ে আমরা কলাম কি মাপে নিব, এটা ইচ্ছা মতো এঁকে নিতে পারবো। ড্র নিব কিভাবে, ইচ্ছা মতো এঁকে নিতে পারবো। এটাই হচ্ছে ড্র টেবিল, এর আর কিছু না। হুম, টেবিল।
টেবিল। আচ্ছা, ডট টেবিলে কমপ্লিট করে ফেললাম। এখন আমরা চলে আসি টেবিল অটো ফরম্যাট। আচ্ছা, টেবিল অটো ফরম্যাট করার জন্য এই ধরনের একটা টেবিল তৈরি করে নিব। তো আমি জাস্ট আগে যেটা টেবিল তৈরি করা ছিল আমাদের, সেটাই করি। হ্যাঁ, টেবিল অটো ফরম্যাট। জাস্ট টেবিলটা সিলেক্ট করে নেব, নেওয়ার পর টেবিলে চলে যাব। টেবিলে যাওয়ার পর টেবিল অটো ফরম্যাট, টেবিলের বিভিন্ন রকম স্টাইল আছে। টেবিল অটো ফরম্যাট, যে স্টাইলটা চুজ করবো সেই স্টাইল আকারে টেবিলটা হয়ে যাবে। এখন অ্যাপ্লাই ক্লিক করলে আমার ওই স্টাইলের উপর, ঠিক আছে। এটা হচ্ছে টেবিল অটো ফরম্যাট। দিস ইজ নট আ রকেট সায়েন্স, এটা কোনো জটিল বিষয় নয়। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ফর্মুলা অন টেবিল। টেবিলে ফর্মুলা লেখার জন্য যেটা করতে হবে, তো এই টেবিলটা আমরা তুলে নেব। আমি কপি করে নিলাম, এখানে আপনারা তুলে নিতে হবে। আপনাদের বই থেকে কপি করতে পারবেন না আপনারা, আপনাদের কষ্ট করতে হবে। টেবিল, টেবিলে যাবার ডিলিট, এখানে ডিলিট টেবিল, আগের টেবিলটা ডিলিট করে দিলাম। এখানে ফর্মুলার ঘরে যে যত নম্বর ফর্মুলা বলছে তত নম্বর ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। এখানে উঠিয়ে দিলাম। এখন এইখানে আমাদের না উঠাই দিয়ে একটু বুঝিয়ে দিয়ে উঠাই দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে আমাদের বইয়ে আছে 1 নম্বর লেখা আছে। অ্যাকচুয়ালি কি এখানে 1 নম্বর লেখার দরকার নেই আমাদের, 1 নম্বর ঘরেই আমরা 1 নম্বর ফর্মুলাটা লিখব। জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে কপি করে নিই। এখন টেবিলে যে ফর্মুলাতে যে ফর্মুলার বক্সে এটা লিখব। এখানে আমরা যেখানে অঙ্ক করতেছি এখানে উঠিয়ে দিই একটা নম্বর ফর্মুলাটা অলরেডি আমি কপি করে নিয়েছি। টেবিল, টেবিলে যাওয়ার পর ফর্মুলা, ফর্মুলাতে যাওয়ার পর এইখান থেকে আমরা এই ফর্মুলাটা কপি করে নেব, ঠিক আছে। এই ফর্মুলা সাম সমান সমান লেফট, অর্থাৎ লেফট পাশ থেকে যোগ হয়ে আসবে, জন্য লেফট ওকে বললাম। লেফট পাশ থেকে সবগুলো যোগ হয়ে আসবে। আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মিলে কত হবে, তাহলে এটাও কিন্তু লেফট হবে। তো আমরা চলে যাই মাউস ধরে টেবিল ফর্মুলা, এখানে আমরা লেফট বসে দিই, অ্যাবভ আছে লেফট বসে, লেফট দেন ওকে করে দেবো। 4 নম্বর, এখানে কত নম্বর সূত্র হচ্ছে, এখানে 4 নম্বরে অ্যাবভ, অর্থাৎ আমাদের এই সূত্রটা এখানে ফেলতে হবে। কপি করে নিয়ে এখান থেকে আপনারা এখানে উঠাই দিয়ে এখানে উপর থেকে হিসাবটা আসবে, টোটালের টোটাল, যে ব্যক্তি আরিফ পিন্টু মামুন, টোটালের টোটাল এখানে আসবে, অর্থাৎ গ্র্যান্ড টোটাল যেটাকে বলে। তো আমরা টেবিলে গিয়ে যাবো, টেবিলে যাওয়ার পর ফর্মুলা, এখান থেকে অ্যাবভ করাই আছে, আমাদের কভার দরকার নেই আর, জাস্ট করলে অ্যাবভ ঠিক আসবে। অ্যাভারেজের সূত্রটা ফেলার জন্য আমরা এটা উঠিয়ে দিই, দিয়ে এখানে চলে যায়। আমরা অ্যাভারেজের সূত্র ব্যাপারে বই কি বলছে, অ্যাভারেজের সমান সমান অ্যাভারেজ বি টু ডি টু ফেলতে হবে। বি টু ডি টু বলতে কি বোঝায়, আমি একটু বুঝাই। বি টু কলামগুলোকে সবসময় এ বি দিয়ে নামকরণ করা হয়, আর র গুলোকে 1 2 3 দিয়ে নামকরণ করা হয়। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের এ নাম্বার কলাম, এটা হচ্ছে আমাদের বি নাম্বার কলাম, এটা হচ্ছে আমাদের সি নাম্বার কলাম, এটা হচ্ছে আমাদের ডি নাম্বার কলাম, এটা ই, এটা এফ, ঠিক না। আর 1 নম্বর র, এটা হচ্ছে আমাদের 1 নম্বর র, 2 নম্বর র, 3 নম্বর র, 4 নম্বর র, 5 নম্বর র। তো এখানে অ্যাভারেজ বের করতে গেলে আমাদের গড় বের করতে, বেতন গড় বের করতে হবে। এই গড়ের মধ্যে কিন্তু এই টোটালটা আর আসবে না, যেহেতু টোটালটা আসবে না সেখানে এখানে লেফট লেখা যাবে না, কারণ ঘরের নাম দিতে হবে। জানুয়ারিটা যেমন আমাদের বি টু তে আছে, বি নম্বর কলাম 2 নম্বর র, সি টু ডি টু, তাহলে বি টু প্রথমটা দিতে হবে, শেষেরটা দিতে হবে। মধ্যখানে যতই বেশি থাক না কেন ওটা দেওয়ার দরকার নেই। এখানে কার্সারটা রেখে চলে যাবো আমরা টেবিল, টেবিলে যাওয়ার পর ফর্মুলা, ফর্মুলা যাওয়ার পর এখানে আমরা ফর্মুলাটা পেস্ট করে দেবো। অ্যাভারেজ লিখে প্রথম ঘরটা শেষের ঘরটা, মধ্যখানে যদি একটা ঘর আছে, এখানে যদি 1000 থাকে তবুও লেখার দরকার নেই, প্রথমটা শেষটা লিখতে হবে সমান সমান অ্যাভারেজ দিয়ে ব্র্যাকেটের ভিতরে। জাস্ট ওকে বললাম, অ্যাভারেজ সেন্টেন্স এরর ভুল আসছে, ভুলটা কি আসছে, আমরা চলে যাব টেবিল, টেবিলে যে ফর্মুলা, এখানে আমরা পেস্ট করে দিলাম অ্যাভারেজ, এই জায়গা আমাদের দুইটা ব্র্যাকেট দেওয়া আছে, দেন ওকে চলে আসছে আমাদের অ্যাভারেজ।
এটা 4 নম্বর সূত্র। এখানে আমরা কত নম্বর, এটা হলো B2 যদি হয়, এটা হলো B2, এটা হলো হচ্ছে B3। এখানে কি সূত্র ফেলছি আমরা দেখিনি একটু, এই যে কপিটা, এইটা কপিটা আমরা করে নিই সূত্র। তারপর এখানে কার্সারটা রেখে 5 নম্বর আমরা এইভাবে কার্সারটা রেখে আমরা যাবো টেবিলে যাবো ফর্মুলা, দেন এখান থেকে আমরা জাস্ট করে দিব বা লিখে নিব B3:D3 চলে আসলো। আবার এখান থেকে বসিয়ে দিব, এখানে আমরা চলে যাব ফর্মুলা, তাহলে B4, এখানে আমরা একটু দিয়ে লিখে দিই বারবার কপি না করে, এখানে বুঝতে পারছেন না, দেন ওকে করে দিলাম, তাহলে এখানে আমাদের অ্যাভারেজটা চলে আসলো। এই হচ্ছে আমাদের সূত্র। আর এটার বের করার জন্য টোটাল, এই অ্যাভারেজের টোটাল বের করার জন্য তো আমরা জানি সমান সমান সাম অ্যাবভ, তাহলে লেখাই আছে সম্ভবত, ফর্মুলাতে যাবো, ফর্মুলাতে অ্যাবভ লেখাই আছে, সামের গুলো লেখাই থাকে, জাস্ট ডিরেকশন গুলো, ভিতরের ডিরেকশন গুলো চেঞ্জ করে দিতে, দেন ওকে করলে আমাদের উপর থেকে অ্যাভারেজ, টোটাল অ্যাভারেজ কত হলো, অ্যাভারেজ তারপরে হলো, সেই বিষয়টা এখানে চলে আসে। তারপরে আমাদের যেটা আছে